আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সম্মানীয় সুধী, দূরে কাছে দেশ ও বিদেশ থেকে যে সমস্ত ভাই বোনেরা নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন, আমার এই ইউটিউব দেখেন, আমার এজের দিশা চ্যানেল দেখেন, আমি সকলকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সালামের উত্তরও দিবেন, চুপ করে থাকবেন না। আমি একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, সেটা হলো তরিকাতপন্থী মানুষ হালাল খাদ্য খায় কেন। কথাটা আপনারা বুঝতে পারছেন। আমরা তরিকা করি, তাহলে আমরা যারা তরিকা করি, এই তরিকা প্রেমী মানুষ, এই তরিকা করা মানুষ, আমরা হালাল খাদ্য খাই কেন, এটা আমাদের আজকের মেন বিষয়, মেন সাবজেক্ট। আমরা এই হালাল খাদ্য খাই বলে অনেকে দাওয়াত দেয়, যাই না খেতে। অনেকেই দাওয়াত দেন, আমরা খেতে যাই। ব্যক্তি বিশেষে বুঝে জেনে সংবাদ নিয়ে সেখানে আমরা যাই। অনেকেই আমাদের সম্পর্কে অনেক খারাপ আচরণ করেন, অনেক খারাপ মন্তব্য, কটু কথা বলেন, যে এরা আবার হালাল খোর, হ্যাঁ এখানে বাস করে হালাল খাবে, অনেক কিছু কথা বলেন। জেনে রাখুন, এটা খুব ভুল ভ্রান্ত ধারণায় আপনারা পড়ে আছেন। তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা কাউকে করবেন না, এটা করা ঠিক নয়। আমরা যে হালাল খাই, যে হালালটা খাওয়ার চেষ্টা করি, সবসময় হয়তো খেতে পারি না, কিন্তু হালাল পন্থী এটার উপর আমরা স্ট্যান্ড হয়ে আছি, দাঁড়িয়ে আছি, যে আমরা হালাল অন্বেষণ করার দিকে আমরা ঝুঁকি নিয়েছি। আমরা হালাল খাওয়ার চেষ্টা করব, বলছি না যে সবসময় খেয়েই যাচ্ছি। আল্লাহ বেহেতের জানেন, হতে পারে কিছু সেখানে গলত থাকতেও পারে, কিন্তু আমরা চেষ্টা সাধ্য সাধনা করি আল্লাহ যেন আমাদের প্রতিনিয়ত হালাল খাদ্য, হালাল রেজেক দিয়ে আমাদের পেট, আমাদের উদরকে পূর্ণ করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, আমরা হালাল অন্বেষণ করি কেন? দাওয়াত দিলে কোনো জায়গায় গেলে আমরা হালাল খাদ্যের কথা কেন মানুষকে বলি? আজকের আপনি বলবেন, ওহ খুব বড় একজন বক্তা হয়ে গেছে, খুব বড় একজন আল্লাহওয়ালা হয়ে গেছে, বিরাট বড় মাওলানা, হ্যাঁ এরা যেখানে সেখানে যায় না, খায় না। কথাটা আপনাদের ভুল। নিন্দা করায় তো আপনার কোনো অসুবিধা নেই, আপনার জবান রয়েছে, আপনি কথা বলবেন, নিন্দা করতে পারেন। তবে নিন্দা করার পাছে একবার ভেবে দেখবেন, যাদেরকে নিন্দা করছি তারা কার কথাটা মেনে চলছে, আর যিনি বা যারা নিন্দা করছেন তারা কার কথাটা মেনে চলছে। আমি দৃষ্টান্ত দেব, কোরআন, অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস, দুটোকে দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো। আমরা কোরআনের অনুশাসনে খাদ্যটাকে আমরা নির্বাচন করতে চাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশানুক্রমে আমরা খাদ্যের উপর প্রাধান্য দিতে চাই, খাওয়ার উপরে প্রাধান্য দিতে চাই। আসুন আমরা আলোচনা করব পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বহু বচন ব্যবহার করছেন। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। পরিষ্কার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সূরা মুমিনের 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে আমার রাসূলগণ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণেরা আপনারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, পবিত্র বস্তু থেকে আহার করুন আর নেক আমল আপনারা করুন।
আল্লাহ তাআলা তার সমস্ত হাবিবদেরকে জানিয়ে দিলেন, সমস্ত আম্বিয়া সমস্ত রসুলদেরকে জানিয়ে দিলেন, ও আমার আম্বিয়ার দলেরা আপনারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আল্লাহ তাআলা যে হালাল খাদ্য হালাল বস্তু আপনাদের প্রতি দান করেছি, ওই হালাল খাদ্যগুলোকে আপনারা ভক্ষণ করবেন, হালাল ছাড়া কোনো খাদ্যের দিকে আপনাদের কোনো ঝুঁকি না থাকে। আল্লাহ বলছেন। আসুন এবার আমরা প্রিয় নবীর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল খাদ্য সংক্রান্ত বিষয় কি বলেছেন, আসুন আল্লাহ রসুলের কথায় দেখি যাই। এবার রসুল আমার বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ও পাপী তাপী উম্মাতিরা, তোমরা কি জানো না আমি রসুল তোমাদের জন্য একটা বার্তা জ্ঞাপন করি, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। হে আমার উম্মাতিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে শুভ বার্তা একটা জ্ঞাপন করছি, সেই শুভ বার্তাটা কি তোমরা একবার শুনে নাও। ইন্নাল্লাহ তাইয়্যিবুন, আমার আল্লাহ তাআলা হলেন অতি পবিত্র, আমার আল্লাহ হলেন পবিত্রতম পবিত্র, আল্লাহর উপরে কোনো পবিত্র থাকতে পারে না। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আমার আল্লাহ তাআলা পবিত্র ছাড়া অন্য কোনো জিনিসকে তিনি কবুল করবেন না, অন্য কোনো বস্তুকে তিনি গ্রহণ করবেন না। তাহলে রাসূল আমার বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ও মুমিনরা তোমরা শোনো, ও আমার উম্মাতিরা তোমরা শোনো, নারী পুরুষ নির্বিশেষে, যুবক বৃদ্ধ বনিতা সকলকে লক্ষ্য রেখে রাসূল আমার বললেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো বস্তুকে তিনি গ্রহণ করেন না। আসুন এবার আমরা হালাল কেন খাই, আমরা হালাল কেন খাওয়ার চেষ্টা করি, আমরা হালাল রিজিক, আমরা হালাল কাজ, আমরা হালাল উপার্জন করার লক্ষ্যে কেন থাকি, এবার আপনারা বুঝুন। আমি দুটো জিনিস আপনাদের কাছে উপস্থাপনা করেছি, একটা হলো কোরআন থেকে আর একটা হলো হাদিস থেকে। এইবার দুটো জিনিসকে সামনে নিয়ে আপনাদের কাছে অল্প কথায় আলোচনা করতে চাচ্ছি। আমাদের প্রতি যে ইলজাম ভেসে আছে, আমার মুর্শিদ থেকে শুরু করে আমরা যে তরিকায় আছি, সমস্ত ওলি আল্লাহদের সম্পর্কে আপনি তন্ন তন্ন করে খুঁজে দেখুন, আল্লাহর কোনো মাহবুব বান্দা নেই, আল্লাহর কোনো আউলিয়া কেরাম নেই, আল্লাহর কোনো আম্বিয়া নেই, আল্লাহর কোনো রসুলদের মধ্যে আপনি হারাম খাদ্য ভক্ষণ করার ক্ষেত্রে জায়েজ ফতোয়া দিতে পারবেন না। সকলেই হলেন হালাল মুখী, হালাল রোজগার, হালাল ইনকাম করে তারা তাদের জীবনটাকে নির্বাহ করেছেন। আরে ভাই, ভুলে গেলে চলবে না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহির আব্বা, সে ঘটনা তো আমরা কম বেশি জানি। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহির আব্বা জান কিভাবে হালাল খেয়েছেন সে ঘটনা আমরা জানি। আমি এজন্য বলছিলাম যে ওলি আল্লাহদের সম্পর্কে যদি আমাদের বিশ্বাস থাকে, আমাদের ধ্যান ধারণা থাকে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে যাব না। কারণ ওলি আল্লাহরা যে পথ চলেছেন সেই পথ মত আদর্শ বাস্তব। আজকের আপনারা বলবেন আমরা আলেমদের কথা শুনবো, আমি প্রায় সময় বলে থাকি আমি আলেম বিরোধী নয়, নাথিং নেভার, ভুল ভাববেন না, ভুল বুঝবেন না, আলেম বিরোধী নয়, আমি আলেমের পক্ষেই সর্বদা। কিন্তু ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে কোন আলেম হালাল চিন্তা ভাবনা করে আর কোন আলেম হালাল পাশে থাকলো তথাপিও আরো একটু বাড়িয়ে নিতে চায় হারামটাকে দিয়ে, সেটাও ভাবতে হবে। একজন হালাল প্রিয় আর আরেকজন আপনার হারাম প্রিয়, আরেকজনের কাছে হালাল এবং হারাম দুটোই প্রিয়, যা আসে তা চলে, কোনো অসুবিধা নেই। দেখুন, সমস্ত ওলি আল্লাহরা হালাল খেয়েছেন, তাই তাদের জবান থেকে আল্লাহ তাআলা হালাল বৈধ ভালো কথা বের করেছেন। আর যারা আমরা হালাল খেতে পারছি না, আমাদের জবান, আমাদের চলা, আমাদের ফেরা, আমাদের দেখা অধিকাংশ অপকর্মের দিকে এগিয়ে চলেছে, সেই দিকটা ঝুঁকি, সেই ন্যাকটা আমার আপনার ভিতরে বেশি ঝুঁকি। তাই আমি হাত জড়ো করে আপনাদের কাছে অনুরোধ রেখে বলবো, শুধু আমার মুর্শিদ নয়, আমার মহান মুর্শিদ কেবলা সহ তাম পৃথিবীতে আল্লাহ তাআলা যত ওলি আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত ওলি আল্লাহদের সম্পর্কে বিরূপ মন্তব্যটাকে বন্ধ করুন। আল্লাহ জবান দিয়েছে বলে এই জবানে যা আসবে তা বলবেন সম্ভবপর নয়। জবানটাকে আসুন না আমরা সকলে ছোট করি, এই জবান যত বড় করবেন, এই জবানে যত বেশি কথা বলতে থাকবেন,
তত ভুল কথা আমার আপনার মুখ থেকে বের হওয়ার সম্ভাবনা থাকে। যতটুকু প্রয়োজন আসুন না ততটুকু কথা বলবো, এর বাইরে এর বেশি কিছু আমরা বলতে যাব না। তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি যে হালাল খাদ্য আমার আপনার জন্য প্রযোজ্য। আল্লাহ যেখানে বলে দিচ্ছেন, তাহলে আল্লাহ যখন বলছেন আমরা আল্লাহকে মানি, যারা হালাল খাই তারা আল্লাহকে মানি, আর যারা হালাল খেতে চাই না, বিরোধিতা করি, তারা শয়তানের কথা বলি। তাহলে শয়তানের তরফ থেকে শিক্ষা দীক্ষা, শয়তানের কৃষ্টি কালচারে তারা উদ্বুদ্ধ হয়ে আছে, তাই ওলি আল্লাহদের বিরোধী করে, হালাল খাদ্যের বিরোধী করে, আল্লাহওয়ালাদের প্রতি তহমত দেয়, আল্লাহওয়ালাদের বিরোধী মন্তব্য করে সমাজে তাদের দূষিত সাব্যস্ত করতে চেষ্টা করে। আমি ওই সমস্ত ভাই ও বোন আপাম জনসাধারণের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ ওই আল্লাহদের বিরোধী যারা করে, আল্লাহ আপনার মাহবুব বান্দাদের যাদের বিরোধী করে, আল্লাহ তুমি তাদের জবানটাকে আরো ছোট করে দাও, ওই জায়গা থেকে আল্লাহ আপনি তাদেরকে সরিয়ে আনুন, তারা যেন ওলি আল্লাহদের বিরোধী না করেন। এই দোয়া করব, আল্লাহ যেন তাদের ওলি আল্লাহদের ভক্ত বানিয়ে দেন। সকলেই বলুন জোরে সোরে আল্লাহুম্মা আমিন। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস আমি আপনাদের কাছে প্রকাশ করি। আল্লাহর নবী বলেছেন, তলাবুল হালালে ফারিদাতুন বাদাল ফরাইদ। কথা বোঝার আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ দায়িত্ব যা আছে এই সমস্ত ফরজ দায়িত্ব পালন করার পর তোমার হালাল রিজিকটা অন্বেষণ করা হলো ফরজ। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য, ইমাম সাহেব নিয়াত করেছেন, আমি সেখানে দাঁড়িয়ে গেলাম ইমামের পিছনে, দোয়া সানা পড়লাম, তাকবীর উলার সঙ্গে আমি নিয়াত করলাম, নামাজটা কমপ্লিট করলাম। নামাজ কমপ্লিট করার পরে চা দোকানে বসলাম, বিভিন্ন কর্মসংস্থানে আমি আপনি ছড়িয়ে পড়লাম। সমাজের মানুষেরা আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন তর্ক বাহাসে তারা লিপ্ত হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় দেখবেন, এটা একদম বাস্তব। এই ফজর নামাজের পরে আমার আল্লাহ তাআলার আদেশ হলো তুমি হালাল ইনকাম করো, ভালো খাদ্য অন্বেষণ করো, তুমি খাও, তোমার স্ত্রী পুত্র পরিজন সকলকে তুমি সেই খাদ্য খাওয়াও। এই পৃথিবীর মানুষেরা সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব সহকারে যে কথা বলেছেন, যে দায়িত্ব আমার আপনার ঘাড়ে দিয়েছেন, যে দায়িত্ব আমার আপনার স্কন্ধে তিনি ঝুলিয়ে দিয়েছেন, লটকে দিয়েছেন, সেই দায়িত্বগুলো আমি আপনি যদি পালন না করতে পারে, মাশার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আমরা কেউ উঠতে পারবো না। আমরা আল্লাহর নবীর কাছে মুখ দেখাবো কিছু কি করে? কত সাহস! সারা জীবনটা হারামের দিকে পরিচালনা করলেন, মানুষ মাইয়েত হয়ে গেল, কবরে লাশটা দাফন করা হলো, শুইয়ে রাখা হলো, সেখানে বলা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার অনুগামী মানুষকে শুইয়ে রেখে যাচ্ছি। পৃথিবীর মানুষের একবার কি ভাববে না? ওয়া আলা মিল্লাতে রাসূল শব্দটা সেখানে প্রকাশ করা হলো। বিসমিল্লাহে, বিসমিল্লাহ বলে শুরু করলাম, বিসমিল্লাহে ওয়াফি সাবিলিল্লাহে, বিসমিল্লাহে ওয়াফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূল। তাহলে এই যে কথাগুলো সেখানে বলে আসছি, এটা তো একটা সাংঘাতিক জিনিস, বোঝার ব্যাপার আছে। তাহলে আমরা সেখানে বলে আসছি, হে নবী, আপনার মিল্লাত, আপনার অনুসারী, আপনার অনুগামী মানুষকে শুইয়ে রেখে যাচ্ছি। আসুন একটু বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করে দেখি, সত্যি কি আমরা আল্লাহর নবীর অনুগামী মানুষকে শুইয়ে রেখে আসছি? সারা জীবন ভোর নবীর বিরোধী করলাম, হারাম খাদ্য খেলাম, হালালের দিকে গেলাম না। এ পৃথিবীর মানুষেরা, ওরে বঙ্গের মানুষেরা, ও ভারতবর্ষের মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, আমরা যখন আমাদের লাশটাকে নিয়ে আমার ছেলেরা, আমার পাড়া প্রতিবেশীরা কবরে যখন শুইয়ে রেখে আসবে, ওই দোয়াটা পড়ে সেখানে শোকাবে, শুইয়ে রেখে আসবে, একবার কি আমি আপনি ভেবে দেখবো না সারা জীবন তো নবীর বিরোধী করেছি, নবী আমার বলেছেন তোমরা হালাল খাদ্য খাও, নবী বলেন হালাল খাদ্য তোমরা খাও, আল্লাহ তাআলা কোরআন শরীফে হালাল খাদ্যের কথা বলেছেন, হালালটাকে ছেড়ে দিলাম, হারামটাকে আঁকড়ে ধরলাম। কেন? বলছে হারামে বরকত বেশি। বলো নাউজুবিল্লাহ। সত্যি তাই, ওরা প্রচুর টাকা ইনকাম করে। আর আপনাকে একজন মাওলানাকে দাওয়াত করবেন, মানুষে আসুন, আপনি আমার বাড়ি তেলাওয়াত করবেন, কজন আসবেন?
তো বললো 5 জন যাব, ঠিক আছে, আমি আপনাকে 5,000 টাকা দেবো আর ওদেরকে 1,000 করে দেবো, কোনো অসুবিধা নেই, আসুন। তাহলে এইভাবে তারাও হারাম খাদ্য খাওয়ানোর জন্য একটা সুরসুটি তাদের ভিতরে রয়েছে। আমি দায়িত্ব নিয়ে কথা বলবো, দায়িত্ব সহকারে বলতে চাই, আল্লাহ ওলিদের তরফ থেকে আল্লাহর ওলিরা কোনোদিন কোনো হারাম খাদ্যের প্রতি কাউকে ন্যস্ত করেন না, কাউকে পাঠিয়েও দেন না যে তুমি এই কাজটা করো, এই কর্মটা তোমার জন্য ভালো, কাউকে বলেন না। বাবা দোয়া করি আল্লাহ তোমাকে হালাল রিজিক দিক, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ যে কদিন রেখেছে হালাল খাদ্য অনুসন্ধান করো। এটা হলো ওলি আল্লাহদের সিফাত, গুণ। তাদের বিরোধী আমরা করি। আমি খাদ্য নিচ্ছি হিসাব করলাম না, যা দেয় তা নি, যেটা দেয় দুহাত বাড়িয়ে নিয়ে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে পকেটে পুরে দিলাম, হবে না, এই পকেটে ভরা যাবে না, এটাও ভাবা দরকার। এজন্যে আমি সমাজকে সচেতন করার জন্য বলবো, বৈধ পন্থায় বৈধ ইনকাম, বৈধ সম্পদ কিভাবে উপার্জন করা যায় সেটা আমরা দেখব। আর কোনো ওলি আল্লাহদের বিরোধী করব না, যেহেতু আল্লাহর ওলিরা হালাল খাদ্যে তারা তাদের জীবনটাকে বাস্তবায়িত করেছে। কথা ভুল না ঠিক? একদম বাস্তব কথা। আমরা তো দেখেছি এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে যারা চলেছেন, আজকে তো তাদের কিতাবপত্র আমাদের কাছে উপদেশের মতো ভেসে আসছে। আপনি তো অনেকেই বলি, এই ফলানা বড় আলেম, ও বিশাল বড় আলেম। ওই ভাই আপনার কথা তো আসছে না। আর আল্লাহ ওয়ালারা আলেম হতে যায়নি, মাদ্রাসায় পা দেয়নি, দরজায় গিয়ে দাঁড়ায়নি, কি পড়েছে কি জেনেছেন আল্লাহ বেহেতের জানেন। তাদের সম্মান, তাদের যশ, তাদের খ্যাতি আজ তো তাম পৃথিবীতে ছড়িয়ে আছে, নেই? তাম পৃথিবী তাদের সম্মানগুলো ছড়িয়ে রয়েছে। এজন্য আমি আপনাদেরকে হাত জোড়ে করে বলবো, ওলি আল্লাহদের বিরোধী করবেন না। হালাল খাদ্য নিজেরা অন্বেষণ করা শিখুন। হালাল খাদ্য কিভাবে পাবো এটাকে তলব করুন এবং হালাল খাদ্য নিজে খান, উপার্জন করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হালাল খাদ্য অন্বেষণ করার সুযোগ বা তৌফিক এনায়েত দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শেষ কথা বলি, আমার মহান মুর্শিদ কেবলা তিনি হলেন মুজাদ্দিদিয়া তরিকার একজন উচ্চ স্তরের মাশায়েখ। শুধু তাই নয়, আমি আমার মুর্শিদ সংক্রান্ত বিষয়ে আমার ছোট মুখে খুব বেশি বড় আমি বলতে পারবো না। তার যে র্যাঙ্ক, তিনি যে স্তরের যে তবকার মানুষ, আমার মতো নালায়েক গুনাহগারের পক্ষে ব্যক্ত করা খুব কষ্টকর। আমি সকলকে অনুরোধ রেখে বলবো, হাত জোড়ো করে বলবো, আমার মহান মুর্শিদ কেবলার দরবারে আপনারা আসুন। আমি বায়াত হওয়ার কথা বলছি না, ব্যক্তিকে আপনি স্টাডি করুন, জানুন, বুঝুন। কারণ আপনাদের বয়স হয়েছে, আপনারা অনেকেই জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ। কেউ ভাববেন না যে একজন গেছে বলে আবার কেউ হবে না, এই জায়গাটা ভুল হবে। যিনি গেছেন তার স্থলাভিষিক্ত আল্লাহ তাআলা আরেকজনকে পাঠাবেন বা পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে হাত জোড় করে বলবো, আমার মুর্শিদ কেবলার দরবারে আসুন, এসে দেখুন, আলোচনা করুন। যদি মনে হয় বায়াত হবেন, কোনো অসুবিধা নেই। তথা 4টে তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নাকশবন্দ, মুজাদ্দিদা, 4টে তরিকা যে কোনো তরিকায় বায়াত হন, হয়ে নিজেদের কলব আল্লাহ শব্দটাকে বলানো শিখুন। এর উপরে আমরা যেন সকলেই জমে থাকতে পারি, টিকে থাকতে পারি। এর উপরে আল্লাহ আমাদের সকলকে যেন মৃত্যু দান করেন। সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।